হ্যালো বন্ধুরা, আমি এবি। আর তোমরা সবাই কেমন আছো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বাজে ভোর 4টা আর আমি বেরিয়ে পড়লাম সোজা বাইক নিয়ে উসমানদার বাড়ি গেলাম। আর সেখানে ছিল শরীফ ভাই এবং বন ইন্তিক। তো আমরা সবাই মিলে নিমতিত স্টেশন চলে গেলাম আর ট্রেনে উঠে পড়লাম। আমরা যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুর সালামপাড়া। সেখানে একটা এতিম মাদ্রাসা রয়েছে। সেখানে এই এতিম মাদ্রাসাটা নাকি খুব কষ্ট করে পরিচালনা করেন। তারপর পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুর। আর এখানে এসে দেখি যে শুধু আমরা না, সুজাপুর টিভি রয়েছিল, পারভেজ ভাই ছিল, উদ্দিন দা ছিল, সবাই মিলে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি সালামপাড়া এতিম মাদ্রাসায় 100টা মতো এতিম বাচ্চা রয়েছে। তো তাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। উসমানদার জন্মদিন উপলক্ষে এতিম বাচ্চাগুলোর মুখে যে হাসি ফোটাবে এবং খাবার তুলে দেবে, তাতে আমি সত্যি খুবই আনন্দিত। সেই জন্য আমরা হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে পড়লাম সোজা সালামপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন উসমানদা অ্যাকচুয়ালি দেখাচ্ছিল যে বাচ্চাগুলো রান্না করার যে জায়গাটা একেবারে খুব খারাপ অবস্থা। তারপরে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে 100টা বাচ্চা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, ওখানেই ঘুমায়। প্রচন্ড অসুবিধা বাচ্চাগুলোর। তারপরে যে ছোট্ট ঘরটা রয়েছে, এটা হচ্ছে অফিস রুমটাও খুব খারাপ অবস্থা। বৃষ্টির জল পড়ছে, একেবারে ভিজে যাচ্ছে সবকিছু। মানে প্রচন্ড খারাপ অবস্থা এই মাদ্রাসাটার। প্রচন্ড সাহায্যের প্রয়োজন। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে, মানে কি বলবো, একেবারে নিষ্পাপ বাচ্চা, প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে। এই বাচ্চাটা দেখতে পাচ্ছ অন্ধ, চোখে দেখতে পায় না। আর এখানকার এক একটা বাচ্চা রয়েছে যাদের বাবা মানে একেবারে অসহায়। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু রিকোয়েস্ট করবো, বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে একটু সাহায্য করবেন, দান করবেন, যেন বাচ্চাগুলো খেতে পায়, একটু ভালো করে পড়াশোনা করতে পারে আর ভালো করে ঘুমোতে পারে। তো তারপরে আমরা এখান থেকে চলে এলাম হরিশ্চন্দ্রপুর স্টেশন বাড়ি যাওয়ার জন্য। উসমানদা এত ভালো উদ্যোগ নিয়েছেন, খুব ভালো লাগলো। উসমানদাকে অনেক ধন্যবাদ জানাই। আর এবং যারা অনেক টাকা নষ্ট করো এখানে সেখানে, আমি একটু রিকোয়েস্ট করবো, এরকম অনেক এতিম মাদ্রাসা রয়েছে যেগুলোতে অনেক সাহায্যের প্রয়োজন, একটু পারলে অবশ্যই সাহায্য করুন। এবং আপনি দেখবেন যে এতিম বাচ্চাগুলোকে সাহায্য করলে যে কোটি টাকার খুঁজি পাওয়া যায়, সেটা কোথাও কিনে পাওয়া যাবে না। সে অনেক অনেক ধন্যবাদ। আর ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।